চলো আমরা ক্লাস শুরু করি। প্রত্যেকে গুড ইভিনিং যারা ক্লাস করছো। চলো আচ্ছা, আজকে আমরা লাস্ট সানডে যে পরীক্ষাটা হয়েছে ডাব্লিউপি এর সেই ম্যাথগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। চলো প্রত্যেকে দেখতে পাচ্ছ বাবা? হ্যাঁ হ্যাঁ দাদা। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা, এটা আশা করি তোমরা পেরেছো। চলো ফার্স্ট কোশ্চেন তোমরা প্রত্যেকে মন দিয়ে করো। এখনই অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে ট্রাই করো। এরকম একটা কোশ্চেন দিয়েছিল যেখানে লাস্ট সানডে যে ডাব্লিউবি পরীক্ষা আছে সেখানে এরকম ম্যাথের কোশ্চেন দিয়েছিল। নিচে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ট্রায়াঙ্গেল দিয়েছে, ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এসির মান দিচ্ছে 20, এবির মান দিচ্ছে 20। আচ্ছা, এবির মানটা এখানে এক্স মিটার হবে। এবির মান হচ্ছে এসির মান 20 মিটার, এবির মান হচ্ছে এক্স মিটার, এখানটা হবে এক্স মিটার। এবং বিসির মান 50 মাইনাস এক্স মিটার, তবে এবির মান কত? আচ্ছা, এটা কত অ্যান্সার এসেছিল বলো? স্যার অপশন ডি 29 মিনিট। আচ্ছা দেখো, এটা আশা করি সবাই পেরেছো। চলো দেখি ফার্স্ট যে কোশ্চেনটা আসছে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আমরা সবাই পেরেছি, বাট যারা পারোনি দেখে নাও। এখানে এবির মান দিয়েছে, দেখো এখানে ছবিটা কিন্তু আঁকাই ছিল কোশ্চেনে। এসির মান, অর্থাৎ এটার মান দিয়েছে কত? 20 মিটার। আর এবির মান দিয়েছে কত? এটা হচ্ছে এক্স মিটার। এবির মান দিয়েছে এক্স মিটার। আর বিসির মান দিয়েছে কত? 50 মাইনাস এক্স মিটার, 50 মাইনাস এক্স মিটার। আমাকে জানতে চেয়েছে তাহলে এবির মান কত, মানে এক্স এর ভ্যালু কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাই তো? তাই দেখো, লম্ব স্কয়ার মানে হচ্ছে 20 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে দেখো 50 মাইনাস এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে কত? এক্স স্কয়ার। তাহলে এখান থেকে কত আসছে দেখো? 420 স্কয়ার। 50 স্কয়ার দেখো, 5 স্কয়ার 25, আরো দুটো শূন্য। আচ্ছা, এটা এ স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 50 মাইনাস ইন্টু এক্স মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তাহলে বি স্কয়ারের ভ্যালু হচ্ছে প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এদিকে এক্স স্কয়ার আছে। এবার আলটিমেটলি কি হবে? এদিকে এক্স স্কয়ার এদিকে এক্স স্কয়ার কেটে যাবে। তাহলে কত আসছে দেখো? এখানে আসছে 2900 2900 মাইনাস এখানে আসছে কত? 100 এক্স মাইনাস 100 এক্স ইকুয়াল টু এখানে কত আসছে দেখো? 0। কেটে গেছে মানে কত? 0 আছে। তার মানে কি লিখবো? মাইনাস 100 এক্স ইকুয়াল টু এই 2900টা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসি, এখানে হয়ে যাবে মাইনাস 2900। আলটিমেটলি মাইনাস মাইনাস কেটে যাবে, দুখানা করে শূন্য কেটে গেল বাঁ দিক ডান দিক। তাহলে এক্স এর ভ্যালু কত পড়ে থাকছে দেখো? 29 মিটার। তাহলে অ্যান্সার কত আসছে? 29 মিটার। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুব কঠিন ছিল না, জাস্ট পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে হচ্ছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বললে আসছে দেখো 29 মিটার। দেখো বুঝতে পারলে কিনা প্রত্যেকে? প্রত্যেকে বুঝেছো এটা অঙ্কটা? না 2.50টা ওইটা একটু বলে দেবেন কি করে আসছে ওটা? এখানে দেখো, এটা a মাইনাস বি তার হোল স্কয়ার। ফর্মুলা কি? আচ্ছা আচ্ছা, স্কয়ার এ মাইনাস স্কোয়ার বি স্কয়ার। 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চলো পরে কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেনে যাবো। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দেখো 2 নম্বর কোশ্চেন ওটাই করেছো, বাট এখন আর আবার করে নাও, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। কিরকম কোশ্চেন আসছে প্যাটার্নটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 2 দেখো প্রত্যেকে কি বলছে। এটা কিন্তু অনেকে তাড়াহুড়োতে ভুল করে এসছো।
প্রত্যেকে করো, পরীক্ষায় করেছো, বাড়িতে সাথে করেছো আরো দুবার। চলো আমাদের আবার প্র্যাকটিস হয়ে যাবে। পিতার বর্তমান 24 বয়স পুত্রের বয়সের 24 বছর দাদা। 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তাহলে কে কে আছে, পিতা আছে আর আছে পুত্র, পিতা আছে আর কে আছে, পুত্র আছে। দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে কত গুণ, 6 গুণ। তার মানে পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স কত হবে, 6x। এবারে 6 বছর পর পিতার বয়স, তাহলে এখানটা কি করবো, 6x প্লাস 6 কি হবে, পুত্রের নিশ্চয় 6 বছর পরে 6 বাড়বে, তাহলে x প্লাস 6 যা হবে তার কত গুণ হবে, 3 গুণ। এখানে করলে কত আসছে দেখো, 6x প্লাস 6 ইকুয়ালস টু 3x প্লাস 18। তার মানে এখানে আসছে দেখো 6x থেকে 3x বাদ গেলে 3x ইকুয়াল টু কত, 18 থেকে 6 মাইনাস করলে 12। তাহলে x এর ভ্যালু কত আসছে দেখো, 4। তাহলে x এর ভ্যালু 4 মানে পুত্রের বর্তমান বয়স কত পেয়ে গেলাম, 4 বছর। জানতে যে পিতার বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বয়স যত হবে তার 6 গুণ হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত হচ্ছে, 6x মানে 6 ইন্টু x এর ভ্যালু 4 বসিয়ে দাও। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি 24 বছর। এটা অনেক ছেলে মেয়ে করে এসছো, বা তাড়াহুড়ি কেউ 30 বা 36 করে এসছো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসছে, 24 ইয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং লাস্ট রোববার যে পরীক্ষাটা দেখলাম, আমি ক্লাসেও বলছিলাম সবচেয়ে কোনো সেকশনে চেঞ্জেস আছে সেটা হচ্ছে ম্যাথ সেকশনে। ম্যাথ থেকে জ্যামিতি, ত্রিকোণমিতি এগুলো তো আগে দিতই না, এখন আস্তে আস্তে কিন্তু দিচ্ছে, এবং আগামী দিনে কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে সংখ্যাটা। সামনে এসআই এর পরীক্ষা আছে, এক্সাইজ মেন্স আছে, ঠিক আছে। এছাড়া অন্যান্য পরীক্ষা, রেল বা অন্যান্য পরীক্ষা তো আসেই এরকম ধরনের কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেক বুঝেছো দেখো বাবা, কারো কোনো ডাউট থাকলে বলবে কিন্তু। প্রত্যেক বুঝেছো এই কোশ্চেনটা, সবাই পেরেছো। চলো পরে কোশ্চেন যাবো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 তে আসবো। 3 নম্বর কোশ্চেন দেখি কি আসছে, কোশ্চেন নাম্বার 3। চলো প্রত্যেকে দেখে নি। চলো কোশ্চেন নাম্বার 3 আমরা যাবো। 3 নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে করো। অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো, করে দেখো কি আসছে। আগে থেকে কেউ অ্যান্সার বলো না, প্রত্যেকে করো। কোন সংখ্যার 25% সাথে 150% 30% যোগ করলে 75 হচ্ছে, তাহলে সংখ্যাটা কত জানতে চেয়েছে। কোন সংখ্যার 25% সাথে 150% 30% যোগ করলে 75 হচ্ছে, তাহলে সংখ্যাটা কত আমাকে জানতে চেয়েছে। দাদা প্রত্যেকে করো। স্যার ওটা 150 এর 30% হবে না স্যার? 150 হবে না, এটা ভুল আছে কোশ্চেনটা বলছো? 150 এর 30%। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। কোন সংখ্যার 25% এর সাথে 150, আচ্ছা এটা 150% না 150 হবে নাকি, এখানটা 150 করতে হবে, পার্সেন্টেজটা বলছে হবে না। 150 30% যোগ করলে 75 হচ্ছে, সংখ্যাটা কত জানতে চেয়েছে। 120 হচ্ছে দাদা। এটা কত আসছে স্যার? 120 দাদা, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে কোন সংখ্যা মানে আমি কি লিখবো, এক্স, এর 25% মানে কত লিখবো, 25/100। তাহলে এর সাথে কত যোগ করতে বলেছে, 150। এর 30% মানে 30/100 করলে কত হচ্ছে, যোগফলটা 75 হচ্ছে। আমাদের জানতে যে সংখ্যাটা কত, সংখ্যা মানে আমি এক্স ধরেছি, এখানে কাটাকুটি করে দেখো, এখানে আসছে 4 25 100, এখানটা আসছে x/4, আর এখানে প্লাস, আচ্ছা উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, এখানে আসছে কত, 3 15 45 ইকুয়ালস টু কত, 75। তাহলে x/4 ইকুয়াল টু কত, দেখো 75 থেকে 45 মাইনাস করো, আসে 30। তাহলে x এর ভ্যালু কত আসছে দেখো, 4 ইন্টু 30, কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে অ্যান্সার চলে আসছে 120। 120 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এবার সবার ঠিক আছে, সবার 120 এসছে তো। তোমাদের পরীক্ষাতে কোশ্চেন যেরকম আসবে, যেরকম করাচ্ছে সেরকমই আসবে, ঠিক আছে। সুতরাং মাথায় রাখতে হবে, বাড়িতে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে সময়ের মধ্যে শেষ করতে পারো। কোশ্চেন কিন্তু খুব একটা বিশাল কঠিন দেবে না, ঠিক আছে। একমাত্র ম্যাথের যে কোশ্চেন আছে একদম চূড়ান্ত লেভেলে দেয় সিজিএল টিআর 2-তে, তার নিচে যে সমস্ত পরীক্ষা আছে সেখানে ম্যাথের সেকশন থেকে যে কোশ্চেনগুলো আসে, একটু প্র্যাকটিস করলে, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু কোশ্চেন আরামসে করে আসতে পারবে। বাট আমাদের মেনলি যেটা প্রবলেম হয়, এটা টাইমিং এর প্রবলেম।
টাইমের মধ্যে শেষ করাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আরো কি করে শর্টকাটে হয়, যত প্র্যাকটিস করবে তুমি দেখবে নিজেই শর্টকাট বলে দিচ্ছ। চলো পরে কোশ্চেন নাম্বার 4, প্রত্যেক মন দিয়ে দেখো 4 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে। 4 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো কি বলছে। একটা ব্যবসার কোশ্চেন দিয়েছে, প্রত্যেকে দেখো। এখানটা হবে মূলধনের সমান, এখানটা দেখতে হবে মূলধনের সমান, এটা হচ্ছে সমান। এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। আচ্ছা, যদি বৎসরান্তে মানে বছরের শেষে লাভের পরিমাণটা 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন? প্রত্যেকে ট্রাই করো। এই কোশ্চেন অনেকে পারোনি, আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। যারা না পারোনি আর যারা পেরেছো একটু করার চেষ্টা করো, প্রত্যেকে ট্রাই করো, দেখো কি আসছে। আগে থেকে অ্যান্সার কেউ বলো না। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, প্রত্যেকে ট্রাই করো, দেখো কি আসছে। কত আসছে বলো? স্যার 150। বি দেন এ আর সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। দেড়শো আছে, 150। আচ্ছা, তার মানে দেখো আচ্ছা, এখানে তোমরা কিভাবে করেছো ওটা বলো দেখি। 100 ধরে করেছো না এক্স ধরে করেছো শুনি, তাই আমি বলছি। এক্স ধরে করেছি। এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ বলো, কেউ একজন কিভাবে করেছো? স্যার অ্যামাউন্টটা ধরে নিচ্ছি এক্স, আর এর হচ্ছে কি x/3, তাহলে বি প্লাস সি হচ্ছে কি এক্স মাইনাস x/3 মানে 2x/3। এবারে বি মানে হচ্ছে কি এ প্লাস সি, বি এ প্লাস সি এর সমান টাকাটা দিয়েছে, তাই জন্য এ প্লাস সি মানে এ প্লাস 2c হচ্ছে ইকুয়াল টু 2x/3। তারপরে 2c মানে হচ্ছে গিয়ে 2x/3 মাইনাস x/3 ইকুয়াল টু x/3। ওইভাবে স্যার বেরিয়ে যাচ্ছে একবারে। আচ্ছা, বাকিরা এছাড়া কোনো শর্টকাট? সুজয়? হ্যাঁ দাদা এইভাবেই করেছে এক্স দ্বারা। আচ্ছা, এছাড়া এর থেকে শর্টকাটে কেউ করেছিস? আচ্ছা দেখি, এখানে কে কে আছে দেখো। এ আছে, বি আছে, সি আছে, তাই তো? আছে কে কে? এ বি সি। তাহলে দেখো আমি যদি এরকম ধরি যে টোটাল 3 জন আছে, 3 জনের মধ্যে বলছে এ মূলধনের 1/3 দেন, এ দেন মূলধনের 1/3। তার মানে এক সেকেন্ড, টোটাল মূলধন যদি আমি x টাকা ধরি, টোটাল মূলধন যদি আমি x টাকা ধরি, তাহলে এ কত দেন? x/3, ঠিক আছে? x/3 টাকা দিচ্ছেন। আচ্ছা, এবারে কি বলেছে? বি দেন, বি যে দিচ্ছে এ আর সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। বি দিচ্ছে এ আর সি এর দেওয়া মূলধনের, এ আর সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। আচ্ছা, এখানে 1 ধরে কি সুবিধা হবে? আমি ওয়ান ধরে করেছি দাদা। হ্যাঁ বলো বলো। আমি এর জায়গায় 1 লিখেছি আর হ্যাঁ। সি এর জায়গায় লিখেছি এক্স। এবার দুজন মিলে বি এর জায়গায় লিখেছি এক্স আর 1। মানে 1 প্লাস এক্স। হ্যাঁ 1 প্লাস এক্স। আচ্ছা, এবারে হ্যাঁ, এই এটা তিন সবথেকে আর ঠিক। একের 3 অংশটা তো এইদিকে সরে যাবে, ওইদিকে গেলে তাহলে হবে 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স সমান সমান 3। ওই 1/3 অংশটা এদিক চলে যাবে। এদিকে চলে গেল 1/3। না 3 হয়ে যাবে তো, এটা নিচে ছিল উল্টে যাবে তো। হ্যাঁ, তাহলে 3 হয়ে গেল। 0 হয়ে যাবে, 1/3 হবে না, 3 হবে।
তাহলে এখানটা হ্যাঁ। গেল 2। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এবার সমাধান করলে আসবে, এক্স এর মান বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হবে। চলো দেখি তাহলে এই নিয়মে করি। তাহলে দেখো, এ যদি মূলধনের মধ্যে 1 টাকা দেয় আর সি ধরো x টাকা দিচ্ছে, বি দিচ্ছে এ আর সি এর মূলধনের সমান, তাহলে বি দিচ্ছে 1 প্লাস এক্স। আর এই তিনটের সমষ্টি কত? এখানে 2 পাচ্ছি। আর এখানে কত আসছে দেখো, 2 প্লাস 2x পাচ্ছি। 3 হবে তো দাদা? এখানটা কত 3 হবে, আসছে 3 দেখছো? 3 হবে। এটা 1 এর 3 ছিল না, হ্যাঁ, সেই দিক চলে যাবে, 3 হবে। এটা ট্রু হবে না? 1 এর 3 ছিল, এটা 3 হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা 3 হবে, এই যে দুটা লিখেছে না, হ্যাঁ। ওটা 3 হবে। হ্যাঁ, তা 3 হয়ে গেলে কি হবে? তাহলে 2 প্লাস 2x ইকুয়াল টু কত? 3। তাহলে 2x এর হ্যাঁ ভ্যালু কত আসছে? 1। তাহলে x এর ভ্যালু কত আসছে? হাফ নাকি? হ্যাঁ 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 x এর ভ্যালু আসছে হাফ। আচ্ছা, x এর ভ্যালু যদি হাফ আসে, তাহলে আমি এখানে x মানে কি ধরেছিলাম? c এর মান। তাহলে এখানটা কি হয়ে গেল? হাফ হয়ে গেল। আচ্ছা, c যদি এখানে হাফ হয়ে যায়, তাহলে a কত হবে? বা এখানটা কত হবে? 1 প্লাস হাফ, মানে এখানে আসছে 1 পূর্ণ 1 এর 2 আমি লিখতে পারি, ঠিক আছে? বা 3 এর 2 লিখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। এখানটা কত আসবে? এখানে 1 ছিল, 1ই হবে, মানে হ্যাঁ তাই তো? এবারে যদি আমরা রেশিও বার করব, তাহলে আমরা যদি রেশিও বার করি 1:2, 2 1 2, 3 এর 2 ইজ টু কত? এখানটা হাফ, তাই তো? তাহলে আসছে কত? এখানটা লসাগু আসছে 2, তাহলে 2:3:1। এটা হচ্ছে a:b:c। এবারে সি কত টাকা দেবে বলেছে? সি দিচ্ছে দেখো 1 টাকা। কতর মধ্যে? 3 2 5 থেকে 6 টাকার মধ্যে সি দিচ্ছে 1 টাকা। আর টোটাল লাভের পরিমাণ 900 টাকা, এর মধ্যে কত দেবে? তাহলে আসছে 150 টাকা। এইভাবে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? আমি দেখছিলাম যে 100 ধরে কেউ করেছো নাকি, বা অন্য কিছু ভাবে করেছো নাকি? দাদা বলছিলাম এইভাবে- আমি একটু অন্যভাবে করেছি, হ্যাঁ বলো। এক্ষেত্রে মানে অন্য ক্ষেত্রে হবে কিনা এটাই। হ্যাঁ বলো 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 শুনি। দাদা এখানে সময়টা সবার ওই বছরান্তে বলেছে, মানে সময়টা সমান। হ্যাঁ একদম। তো এখানে যদি অপশনটা ধরে নিই, মানে প্রথমটা বলছে যে এ 1/3, হুম, 1/3, তাহলে এই হুম, 900 টাকা যেটা লাভের পরিমাণ, ওটা ওই একই রেশিওতে ভাগ হবে। তাহলে আমি যদি 1/3 করে দিই, তাহলে 300 টাকা। আচ্ছা। বাকি যে টাকাটা থাকবে হুম, সেটাকে আমি যদি অপশন টেস্ট করি, তো এই হুম, আমি সিকে এক্ষেত্রে ধরে নিই 150 টাকা, তাহলে হুম, বাকি টাকাটা পড়ে থাকছে হচ্ছে 450 টাকা। হুম, যেটা বলা হচ্ছে বি এ আর সি মিলে পাবে। তাহলে এ হুম, পেয়েছিলাম আমি 300 টাকা, হুম, আর হুম, বাকি সিটা আমি ধরে নিচ্ছি 150 টাকা, তাহলে 450 টাকা হুম, মিলে যাচ্ছে আর কি। হুম। মানে সেক্ষেত্রে অপশন এবার টেস্টটা একটু গুরুত্বপূর্ণ হয়ে আসছে। সেক্ষেত্রে তুমি যেভাবে করেছো, সেক্ষেত্রে হ্যাঁ অপশন টেস্টের ভূমিকা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর যদি অপশন টেস্ট না হয়, এভাবে করবে, সবচেয়ে বেস্ট হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 150 টাকা, ঠিক আছে? চলো পরে কোশ্চেন নাম্বার 5। স্যার স্যার হ্যাঁ বলো স্যার বলো বলো। স্যার আগের কোশ্চেনটা একটু দেখ। স্যার হ্যাঁ, আগের দ্রুত কোশ্চেন একটু question করো। কি বলছে? হ্যাঁ স্যার বলো। স্যার 2 প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু 3, তো ওটা 3টা করতে গেলে এটা একটু থ্রিটা কি করে এলো আগের বলে দাও। কোশ্চেনটা। যে বলছিল বলে দাও, থ্রিটা কি করে এলো? থ্রিটা তো বোঝালাম বাবা। হ্যাঁ, 1 এর 3 ছিল তো, ও তো এ তো 1 এর 3 অংশ দিচ্ছে না। এ তো 1 এর 3 ছিল। হ্যাঁ, আর 1 এর 3টা যদি এখানে কোনাকুনি গুণ করি, তাহলে কত আসছে? কেন 3 আসছে তো। 3 এইদিকে 3 চলে যাবে না? তা 3 এলে তাহলে 3 থেকে যদি 2 মাইনাস করি, তাহলে এখানে 1 চলে আসছে, ঠিক আছে? করলে কত আসছে দেখো, 2x এর ভ্যালু 1, x এর ভ্যালু বেরিয়েছে হাফ। যখন x এর ভ্যালু বার করলে অঙ্কটা 80% সলভ করবে। তাহলে অ্যান্সার কত আসছে এখানে? 150 টাকা, ঠিক আছে? না বুঝতে হলে আমি আবার লাস্টে বোঝাবো, চিন্তা নেই। চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো। 710 টাকা এমন ভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এ এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে সি কত টাকা পাবে? চলো প্রত্যেক করো, মন দিয়ে দেখো কি আসছে। এ বি এর থেকে পাচ্ছে 40 টাকা বেশি, সি পাচ্ছে এ এর থেকে 30 টাকা বেশি, তবে সি কত পাবে? তাহলে এখানে দেখো, এ এর সঙ্গে বি এর কানেকশন আছে, বি এর সঙ্গে কিন্তু সি এর কানেকশন আছে।
না, ABC 270 টাকা, 270 টাকা। আচ্ছা দেখছি বাবা, এবিসি তিনজনে আছে। এবারে বলেছে সি কত পাবে, সাপোজ ধরছি আমি সি এক্স টাকা পাচ্ছে, আর সি নাকি এ এর থেকে 30 টাকা বেশি পেয়েছে। তার মানে সি যদি এ এর থেকে 30 টাকা বেশি পাই, তার মানে উল্টে এ এর টাকাটা কত হবে, এক্স মাইনাস 30। ক্লিয়ার? আর এ নাকি বি এর থেকে 40 টাকা বেশি পেয়েছে, এ কিন্তু বি এর থেকে 40 টাকা বেশি পেয়েছে, তাহলে বি এর টাকাটা উল্টে কি হবে, এক্স মাইনাস 30, এখানে কত লিখবো, মাইনাস 40। প্রত্যেকে রাজি? দেখো এটা বুঝতে পারলে কিনা প্রত্যেকে? এখানটা দাদা প্রত্যেকে এখানে বলো তো। 270 আসছে। সি এর মান আমি ধরলাম এক্স টাকা, ঠিক আছে, সি এর মান কত ধরলাম, এক্স টাকা। এবারে সি নাকি এ এর থেকে 30 টাকা বেশি পেয়েছে, তাহলে এই এক্সটা কিন্তু অলরেডি 30 টাকা বেশি হয়ে আছে, তাহলে উল্টে কি হবে, এ সি এর থেকে 30 টাকা কম পাবে, ঠিক আছে, তাই এক্স মাইনাস 30 লিখেছি। আর বলেছে এ নাকি বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে এ যদি বি এর থেকে 40 টাকা বেশি পায়, এ এর ভ্যালু কত, এক্স মাইনাস 30, তাহলে বি উল্টে এ এর থেকে 40 টাকা কম পায়, তাই এখানে কত লিখেছি, এক্স মাইনাস 30 মাইনাস 40। এখানটা কত আসছে দেখো, এক্স মাইনাস 30 যেরকম আছে থাকুক, এখানটা আসছে এক্স মাইনাস 70, আর এখানটা কত আসছে, এক্স। ক্লিয়ার? এবার এই তিনটে সমান সমানই কত, 710 টাকা। তাহলে করলে আসছে দেখো কত আসছে, এখানে 3x মাইনাস 100 ইকুয়াল টু কত, 710। তাহলে 3x এর ভ্যালু কত, 710 আর 100 810, তাহলে x এর ভ্যালু কত, 270। তাহলে দেখো x মানে কার ভ্যালু ধরেছিলাম, c এর ভ্যালু, তাহলে অ্যানসার কত আসছে দেখো, 270 টাকা। প্রত্যেকে কি এইভাবে করেছো? সবাই কি এইভাবে করেছো? দাদা এক্স ধরেছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো। বিটাকে এক্স ধরেছিলাম দাদা। অসুবিধা নেই, মিলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একবার মিলেছে। তাহলে লাস্টে অ্যানসার গিয়ে কত আসছে, 270 টাকা। তোমাকে একবারে মিলে গেছে, লাস্টে গিয়ে আমার যোগটা করতে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসছে, 270 টাকা। সবচেয়ে বেস্ট হবে যার টাকা জানতে চাই তাকে হচ্ছে ডাইরেক্ট আমরা এক্স ধরে নেওয়া, ঠিক আছে। চলো পরে কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেন। প্রত্যেকে দেখো, আচ্ছা এখানে ছবিটা আঁকা হবে, ওই অপশন এ হবে দাদা, আগে ছবিটা 40 ডিগ্রি। এবিসি 40 ডিগ্রি। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং অ্যাঙ্গেল বিএসসির মান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল ওবিসির মান কত, মানে যা ছবিটা এরকম হবে। এছাড়া পরিবৃত্ত যার মধ্যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ, ঠিক আছে, যার মধ্যে হচ্ছে এবিসি ত্রিভুজ। মানে এই ধরনের কোশ্চেন আমরা পিলি পরীক্ষায় আজ থেকে 4-5 বছর আগে হচ্ছে আশা করতাম না, বাট এখন কিন্তু দিচ্ছে, বিকজ কিন্তু কম্পিটিশন আস্তে আস্তে খুব টাফ হয়ে যাচ্ছে। এবং এবছর কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু যারা বিটেক এমটেক, প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই কনস্টেবল পরীক্ষাটা দিয়েছে। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র বিএসসি, তাহলে এটা হচ্ছে ও, হচ্ছে ও কেন্দ্র, এটাকে কেন্দ্র করে ত্রিভুজের বাইরে যেটা পরিবৃত্ত হয়ে গেছে, যেখানে বলেছে অ্যাঙ্গেল বিএসসির মান কত, অ্যাঙ্গেল বিএসসি মানে এই কোণটা, এই কোণটার মান দিয়েছে 50 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে অ্যাঙ্গেল ওবিসির মান কত, অ্যাঙ্গেল ওবিসি মানে এই কোণটার মান কত, এটা জানতে চেয়েছে। ভালো করে বোঝো প্রত্যেকে। তাহলে আমরা কি জানি, এখানটা আমরা লিখতে পারি যে আমরা জানি এখানে একটা ত্রিভুজের প্রপার্টি আছে পরিবৃত্তের ক্ষেত্রে। আমরা জানি বৃত্তস্থ ত্রিভুজের, যদি এগুলো পরীক্ষায় লেখার দরকার নেই, এটা কনসেপ্টটা ক্লিয়ারের জন্য আমি লিখে দিচ্ছি। আমরা জানি বৃত্তস্থ ত্রিভুজের, দেখো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে দেখো এখানটা যদি 50 হয়, এখানটা কত হবে, 100 হবে। তাহলে আমরা এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। যদি এটা 100 হয়, তাহলে এই বাকি দুটো কোণের সমষ্টি কত, 80 ডিগ্রি। তাহলে 80 মানে এটা 40, এটা 40, তাহলে অ্যাঙ্গেল ওবিসির মান কত পেয়ে গেলাম, অ্যান্সার কত হয়ে যাবে, 40 ডিগ্রি। এখানে অ্যান্সার আসছে অপশন এ, 40 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমরা জানি বৃত্তস্থ ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এবার এখানটা লিখবে অ্যাঙ্গেল বিওসি
তাহলে কত পেয়ে যাবো আমরা? 50 গুণ 2 100 ডিগ্রি। আর লাস্টে আমরা এখান থেকে অ্যাঙ্গেল ও বি সির ভ্যালু পেয়ে যাব 180 মাইনাস 100 ভাগ 2। তাহলে অ্যান্সার কত হবে? 40 ডিগ্রি। ঠিক আছে, প্রত্যেক বুঝেছো বাবা? দেখো যারা পারোনি টুকে নাও। তাহলে অ্যান্সার কত আসছে? 40 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে তো প্রত্যেকে? প্রত্যেক বুঝেছো? হ্যাঁ দাদা। চলো পরে কোশ্চেন নাম্বার 7 দেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, ত্রিকোণমিতি থেকে কোশ্চেন দিয়েছে। এটা 1 হবে। কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকে দেখো, ত্রিকোণমিতির একদম বেসিক প্রপার্টি থেকে কোশ্চেন দিয়েছে। ত্রিকোণমিতির একদম বেসিক প্রপার্টি থেকে কোশ্চেন দিয়েছে। √3। আচ্ছা বাবা, বলছে x tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রি equals to cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি। যদি হয় তবে x এর মান কি হবে? তাহলে এখানে তো মান বসালে উত্তর শেষ, তাই না? এখানে মান বসালেই কিন্তু অ্যান্সার শেষ হয়ে যাবে, আর তো কিছু দরকার নেই। এবার তোমরা যারা মান মুখস্থ করোনি, মানগুলো কিন্তু মুখস্থ করে নেবে ত্রিকোণমিতির। যাদের সামনে মেন্স পরীক্ষা আছে, ত্রিকোণমিতি থেকে কিন্তু কোশ্চেন আসবে আরো, ঠিক আছে? তৈরি থাকো। চলো তাহলে দেখো আমরা কি লিখবো এখানে? x tan 45 ডিগ্রি, তাহলে x ইন্টু tan 45 ডিগ্রি মানে 1, তাহলে sin 30 মান কত? 1/2 হাফ 1 হবে দাদা, cos বি হবে। 30 cos 30 ডিগ্রি মান কত? √3/2 ইন্টু tan 30 মান কত? 1/√3। √3 কেটে গেল। আচ্ছা এখানে দেখো 2 2 কেটে যাবে নিচে নিচে, তাহলে সব জায়গায় দেখো 1 পড়ে আছে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে অপশন বি 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট এখানে মান বসালে উত্তর শেষ। তাহলে অ্যান্সার কত আসছে? x এর মান কত চলে আসছে? বোঝা গেছে তো প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পারছো বাবা? তাহলে অ্যান্সার কি আসছে? x এর মান 1। চলো পরে কোশ্চেন নাম্বার 8। এটা তো একদমই সোজা কোশ্চেন, প্রত্যেকে করো। কি বলছে দেখো, এই কোশ্চেনটা তার কয়েকদিন আগে করে দিয়েছিলাম পরীক্ষার। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। স্যার অপশন এ 1600 এ হবে। তাহলে আমরা জানি কি দেখো, যে টাকা বিক্রি করলে 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেটা ক্ষতি হয়। তাহলে আমরা কি করব? যে টাকাটা লাভ হওয়ার কথা বলছে, যে টাকাটা ক্ষতি হওয়ার কথা বলছে, দুটো যোগ করব, করে একবার লাভ একবার ক্ষতি, তাই 2 দিয়ে ভাগ করে দেবো। করলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। করলে এখানে দেখো যোগ করলে কত আসছে? 6 9 5 14 4 হাতে 1 4 কে 5 7 12 2 হাতে 1, এখানে আসছে 3246/2 বললে আসছে দেখো 1623 আসছে না? তাহলে অ্যান্সার কত আসছে? দ্রব্যটার ক্রয় মূল্য 1623 টাকা। তাই আসছে তো প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ দাদা। তাহলে অ্যান্সার হবে 1623 টাকা। তাহলে এই ধরনের কোশ্চেনে যে টাকাটা লাভ করবে, যে টাকাটা ক্ষতি হবে, দুটো যোগ করবে, পরে 2 দিয়ে ভাগ করে দেবে। চলো পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। এটা তো সোজা কোশ্চেন একদম, করতে হবে। প্রত্যেকে দেখো কি বলছে। 184 দাদা। স্যার 184। এই কোশ্চেনের জন্য কোনো খাতা পেনের দরকার নেই, প্রত্যেকে দেখো। 184। চলো দেখি কি বলছে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা এখানে দিচ্ছে, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:8, তাদের অন্তর বলেছে 69, বড় সংখ্যাটা কত? তাহলে দেখো এই 5 আর 8 এদের ডিফারেন্স কত? একটা সংখ্যা 5 একটা 8, এদের ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এই 3 সমান সমানই কি? অন্তর মানে তো ডিফারেন্স 69। 3 সমান যদি 69 হয়, 1 সমান কত হবে? 69 কে 3 দিয়ে ভাগ করো,
করলে আসছে দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 23। তাহলে 1 ইউনিট ভ্যালু যদি 23 হয়, চেয়েছে বড় সংখ্যা কত? বড় সংখ্যা দেখো 8 ইউনিট বসে আছে। তাহলে এখান থেকে বড় সংখ্যা পেয়ে যাবো দেখো 23 ইন্টু 8 করলে কত আসছে দেখো 3 8 24, 4 হাতে 2, 8 দুগুণে 16, 2 8। তাহলে অ্যান্সার কত আসছে? 184। অপশন এ টা কারেক্ট। তাহলে অ্যান্সার কত আসছে দেখো অপশন এ টা। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? দেখো যারা পারো লিখে নাও। চলো পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোশ্চেন, অ্যালিগেশন থেকে কোশ্চেন দিয়েছে, প্রত্যেকে দেখো। কোশ্চেন নাম্বার 10 ফ্রম অ্যালিগেশন। কোশ্চেন নাম্বার 10 বলছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, এটা বলেছে। এখানে অ্যালিগেশনের বেসিক প্রপার্টি দিয়ে কোশ্চেন দিয়েছে, প্রত্যেকে ট্রাই করে দেখো কত আসছে স্যার। 7:5 আসছে। 7:5। এখানে কি আসছে দেখি চলো। 7:5। আচ্ছা, একদিকে আমি তাহলে কি লিখবো দেখো 15 টাকা কেজি চাল ডাল, আর একদিকে লিখবো আমি 12 টাকা কেজি ডাল। তাহলে দেখো 15 টাকা আর 12 টাকা দুটো আলাদা কিন্তু টাইপসের ডাল আছে, একটা হচ্ছে 15 টাকা কেজি আর হচ্ছে 12 টাকা কেজি। তাহলে আমি বাঁ দিকে লিখছি দেখো 15 টাকা, আর ডান দিকে কত লিখবো দেখো 12 টাকা। বাঁ দিকে 15 টাকা, ডান দিকে কত লিখলাম 12 টাকা। এবারে যখন মিশিয়ে ডালটা বিক্রি করছে, কত বিক্রি করছে? 16.50 টাকায় বিক্রি করছে, বাট করে নাকি লাভ হচ্ছে কত? 20%। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা যদি ক্রয় মূল্য বার করতে চাই, এখান থেকে কি করব? রিভার্স ক্যালকুলেশন করব 100/120। এবারে কাটাকুটি করি, দেখো এই দশমিক তুলে নিচে যদি 100 বসাই, 100 কেটে যাবে, এই 0 কেটে যাবে। দেখো 165কে 12 দিয়ে ভাগ করলে কি হবে? 12 1 12, 4 45, 3 12 কত? 36, 3 12 হচ্ছে 36, 9 90, 7 12 84, 5 12 60। তাহলে এখানটা কত আসছে দেখো 13.75 টাকা। তাহলে মেশানোর পর যখন 16.50 টাকা বিক্রি করছে, 20% লাভ হচ্ছে, মানে তাহলে কত টাকা হচ্ছে দেখো 13.75 টাকা। এবার অ্যালিগেশনের নিয়ম কি? বড় থেকে ছোট সংখ্যা মাইনাস করবো। অর্থাৎ 13.75 টাকা থেকে আমি যদি 12 টাকা মাইনাস করি, দেখো কত আসবে। আমার নিয়ম হচ্ছে বড় থেকে ছোট মাইনাস করব এবং সবসময় আমরা কি করবো? পজিটিভ ভ্যালু ধরবো। তাহলে 13.75 থেকে 12 টাকা মাইনাস করলে আসছে 1.75। আর এখানে আসছে দেখো 15 টাকা থেকে 13.75 টাকা বাদ দিলে আসছে 14 টাকা আর 1 টাকা, 1.25 টাকা। দেখো দুদিকে কিন্তু 2 ঘর পর দশমিক আছে, তাই আমি যদি কাটাকুটি করি বললে আসছে দেখো 7 25 175, 5 25 125। অ্যান্সার কি আসছে দেখো 7:5 অনুপাতে ডাল দুটো মিশ্রিত করলে তবে কিন্তু 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ। অ্যান্সার কত আসছে দেখো 7:5। অপশন এ ইজ দ্য কারেক্ট। এখানে কিন্তু অনেকে কিন্তু পাকামো করে 5:7 করে এসছে, ঠিক আছে, যে উল্টে দিই লাস্টে। উল্টাবে কেন? ক্যালকুলেশন করে তো 7 আর 5 আসছে, অর্থাৎ 15 টাকা কেজি দরের ডাল আছে 7 কেজি, আর 12 টাকা কেজি দরের ডাল আছে 5 কেজি। ঠিক আছে, আর উল্টানোর দরকার নেই। তাহলে অ্যান্সার আসছে 7:5। প্রত্যেকে বুঝেছো দেখো? হ্যাঁ বলো। বলছি যে আমি একটা অঙ্ক করেছি, কুকুরের যে অঙ্কটা ছিল ওটা আমি যেমন করেছি, কিন্তু বাড়ি এসে দেখছি ওটা উল্টে গেছে। মানে আমি করেছি 16:15। দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, সব অঙ্ক এখানে আছে, আগের রোববারে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যান্সার কত আসছে 7:5। চলো পরে কোশ্চেন নাম্বার 11 প্রত্যেকে দেখো। কোশ্চেন নাম্বার 11 দেখো কি আসছে। কোশ্চেন নাম্বার 11 প্রত্যেকে দেখো কি বলছে। একদম সোজা কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। 10 বছর দাদা। 10 বছর। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে ওই আসল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এই কোশ্চেনটার জন্য আশা করি না কোনো খাতা পেনের দরকার আছে। 10 বছর। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে দেখো কোনো আসল যদি সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তাহলে সাপোজ ধরো তোমার কাছে ধরো আছে 1 টাকা, 3 গুণ হচ্ছে মানে ক টাকা হচ্ছে? 3 টাকা।
তাহলে 1 টাকা যদি 3 টাকা হয় তাহলে সুদ কত হবে? 2 টাকা। এখন এই দেখো 2 টাকা সুদ দিচ্ছে কত বছর ধরে? 20 বছর ধরে। তাহলে 1 টাকা সুদ দেবে কত বছর ধরে? 20 অর্ধেক কত? 10 বছর। এবারে বলেছে তাহলে দ্বিগুণ হবে কত বছরে? তাহলে 1 টাকা যদি 2 টাকা হয়, দ্বিগুণ হলে 2 টাকা হবে, তখন তো সুদ দেবে 1 টাকা। তাহলে 1 টাকায় সুদ দেবে কত বছরে পাচ্ছি? 10 বছর। তাহলে অ্যান্সার এখানে কত হয়ে যাচ্ছে? 10 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলো নাকি? দেখো তাহলে অ্যান্সার কি আসছে? 10 ইয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একদমই সিম্পল ইন্টারেস্টের বেসিক একটা লেভেল থেকে কোশ্চেন ছিল, প্রত্যেকে কিন্তু পারা উচিত ছিল। প্রত্যেকে বুঝেছো? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 দেখো। 12 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 প্রত্যেকে দেখো কি আসছে। অজয় আর অনিল একটা যৌথ ব্যবসায় অংশীদার। অজয় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করছে। অনিল 4,000 4 মাসের, 4,000। বাকি 4 মাস। অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করছে। বছরান্তে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল? আমরা সবসময় কি জানি, ব্যবসার কোশ্চেনে যে টাকাটা ইনভেস্টমেন্ট করি তাকে টাইম দিয়ে গুণ করলে আমরা প্রফিট পাই। ঠিক আছে, এখানে দুজনেই আছে, আমি দেখতে পাচ্ছি। একজন আছে অজয়, আর একজন আছে কি আছে? অনিল। একজন আছে অজয়, একজন কি আছে? অনিল। এবার দেখো অজয় কত টাকা বিনিয়োগ করছে? 8,000 টাকা। কত মাসের জন্য করছে? 8 মাসের জন্য। তাহলে অজয়ের ইনভেস্টমেন্টকে আমি টাইম দিয়ে গুণ করছি, আমার টার্গেট প্রফিট বের করে নিয়ে আসা। মাঝখানে রেশিও চিহ্ন দিলাম। অনিল হচ্ছে বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করছে। এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা তাহলে উপর নিচে লিখতে হবে, দাঁড়াও এক সেকেন্ড। দেখো উপরে লিখলাম অজয় আর নিচে লিখছি অনিল। একই জিনিসটা আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। অজয় করছে 8,000 টাকা বিনিয়োগ কত মাসের জন্য? 8 মাসের জন্য। আর অনিল করছে 4 মাসের জন্য। কত টাকা নিয়োগ করেছিল, বিনিয়োগ করেছিল জানি না, এক্স টাকা লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যদি লাভের অনিল কত পার্সেন্ট পাচ্ছে? 20%। তাহলে অনিল যদি লাভের 20% পায়, পার্সেন্টেজ মানে 100, তাহলে নিশ্চয়ই অজয় কত হবে? 80%। টাকাটা বুঝতে পারলে কিনা? তাহলে আমি কি করছি? অজয়ের ইনভেস্টমেন্টকে অজয় যত মাসের জন্য খাটাচ্ছে সেটা দিয়ে গুণ করছি, দিনের শেষে পাচ্ছে কি? অজয়ের লাভ। আবার অনিল 4 মাসের জন্য বিনিয়োগ করেছে, কত টাকা করেছে জানি না, এক্স টাকা লিখে রেখেছি। এখান দিয়ে বলেছিল অনিল পাচ্ছে 20% লাভ, পার্সেন্টেজ মানে 100। মানে অনিল যদি 20% পায়, 100 থেকে 20 বাদ দিলে নিশ্চয়ই বাকিটা অজয় পাচ্ছে 80%। এবার আমি কি করবো? ডাইরেক্ট কাটাকুটি করবো। প্রথমে দেখো 0 0 কেটে দিই। এখানে আসছে দেখো 4 2 8, আবার এখানে 4 2 8, আবার এখানে দেখো আসছে 4 20 80, আরো দুটো 0। তাহলে 2000-কে 2 দিয়ে গুণ করলে কত আসছে? এটা 4,000 টাকা এসেছিল না অ্যান্সার? তাহলে অ্যান্সার আসছে 4,000 টাকা। তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? 4,000 টাকা। ঠিক আছে, একদম বেসিক লেভেলে কোশ্চেন দিয়েছিল, এই কোশ্চেনগুলো কিন্তু পারা উচিত ছিল। অ্যান্সার কত আসছে? 4,000 টাকা। দেখো প্রত্যেকে বুঝতে পারলো নাকি? দেখো কারো কোনো ডাউট থাকলে ডাইরেক্ট প্রশ্ন করো। বোঝা গেছে তো প্রত্যেকের? এরা পারোনি দেখে নাও ভালো করে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 13 প্রত্যেকে দেখো কি বলছে। একদম সোজা কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 13, 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর 96 টাকা। 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্সটা মনে করে খেয়াল করে দেখো। তোমাদের কিন্তু যখন ইন্টারেস্টের চ্যাপ্টার পড়িয়ে দিয়েছিলাম, তাহলে সুদের বার্ষিক হার কত ছিল? 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ 96 টাকা, তাহলে সুদের বার্ষিক হার কত ছিল? তাহলে দেখো আমরা কি জানি, যখনই 2 বছরের ক্ষেত্রে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স বলবে, তখন এখানটা কি লিখবে? দেখো ডিফারেন্স। তো ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। ইকুয়ালস টু কি লিখবে? দেখো এখানে পি ইন্টু, পি মানে প্রিন্সিপাল, ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো ডিফারেন্স ক টাকা বলেছে, অন্তর ক টাকা বলেছে? 96 টাকা। তো এখানটা বসিয়ে দিলাম 96। আচ্ছা আমাকে পি এর ভ্যালু কত বলেছে? কত টাকার উপরে? 15,000 টাকার উপরে।
আচ্ছা আর বাই 100, তাহলে এখানে কি লিখবো আর বাই 100, আর এখানে যদি 2 বছরের জন্য বলেছে তাহলে এখানে 2 লেখা থাকো। ক্লিয়ার? এবার যদি কাটাকুটি করি দেখো কত আসছে, এখানটা 96 যেরকম আসছে থাকুক, তাহলে এখানে আসছে দেখো 15,000 ইন্টু এখানে লিখবো আর বাই 100 ইন্টু আর বাই 100, আমার রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। দেখো এখানে নিচে 3টে শূন্য কেটে দিই, এখানেও 3টে শূন্য কেটে গেল। এখানে যদি কাটাকুটি করি দেখো আসছে 3 5 15, এটা আসছে কত 5 2 10। আচ্ছা আবার দেখো এখানে আসছে দেখো 3 32 96, 3 32 96, তাহলে এখানে কত আসছে আর স্কোয়ারের ভ্যালু আসছে 32 2 64, তাহলে আর এর ভ্যালু কত আসছে দেখো 8%, তাহলে অ্যান্সার কত আসছে দেখো 8%। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, তাহলে অ্যান্সার কত আসছে 8% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাদা এই সূত্র থেকে আরেকটু একটু বলো। যখনই 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্স বলবে তখন সূত্রটা কি লিখলাম, ডিফারেন্স ইকুয়ালস টু প্রিন্সিপাল ইনটু আর বাই 100 তার স্কোয়ার। ঠিক আছে, বলে দেখো ডিফারেন্স ক টাকা বলেছে 96 টাকা, তাই দেখো ডিফারেন্সের জায়গায় ডিফারেন্স বসিয়ে দিয়েছি, আর প্রিন্সিপাল মানে কত টাকার উপরে ক্যালকুলেশন করছি 15,000 টাকা, তাই পি এর জায়গায় 15,000 টাকা বসেছি ইনটু আর বাই 100। আমাকে তো আর এর ম্যানটাই জানতে চেয়েছেন না। এবার দেখো উপরে আর বাই 100 উপরে পাওয়ারে 2 আছে, তাই দেখো আর বাই 100 দুবার লিখেছি, সব ক্যালকুলেশন করে দেখছি আমার কাছে ভ্যালু যাচ্ছে 64, আর এখানে আর কে আর দিয়ে গুণ করলে কত আসছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের ভ্যালু যদি 64 হয় তাহলে আর এর ভ্যালু কত, আর বর্গ হচ্ছে 64, 8 এর বর্গ, তাহলে অ্যান্সার কত আসছে রেট অফ ইন্টারেস্ট 8%। ঠিক আছে দাদা। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 14, একদমই সোজা কোশ্চেন, বলে দাও কি হবে অ্যান্সার। 19%। 19%। কোশ্চেন নাম্বার 14 প্রত্যেকে দেখো কি আসছে। 19% হবে। আচ্ছা এটা কিভাবে করেছো তোমরা, কি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করেছো না আলাদা করে করেছো? না স্যার সূত্র ডাইরেক্ট। সূত্র ধরিনি, এটাকে স্যার এটাকে সাকসেসিভ 10 Plus করে এক। করেছি। আচ্ছা প্রথমে কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হচ্ছে, তবে পার্শ্বতল কত কমবে, তাই না? তাহলে দেখো পার্শ্বতল মানে আমরা প্রথমে ক্ষেত্রফল কত কমাবো, প্রথম ক্ষেত্রফল কত কমবে দেখো, এরকম ভাবে করতে পারো, প্রথম ক্ষেত্রফল কমছে দেখো 6 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, কারণ 6 স্কোয়ার সূত্র, তাহলে এখানে কত আসছে দেখো 6 ইন্টু 100 মানে হচ্ছে 600। এবারে দেখো পরের যে ক্ষেত্রফল আছে, পরেও কিন্তু আবার নাকি পরের যে ক্ষেত্রফল পরেও নাকি আবার 10 পরে কমছে কত, পরে কমছে এখানটা আসছে তোমার 10%। আচ্ছা এইভাবে করে এর থেকে তাড়াতাড়ি কি করে হবে একটু বলো তো শুনি। স্যার 10 + 10 - 10 × 10 / 100 ইন্টু 9 স্কোয়ার যদি লিখি আমি, তাহলে 6 ইন্টু 81, এখানে আসছে 486। ঠিক আছে, তাহলে 600 থেকে 486 কত কমছে দেখো, কত কমছে এখানটা, কমছে 114। কার উপরে কমবে, 600-র উপরে কমবে, আর একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে আসছে দেখো 19% কমবে। এছাড়া কিভাবে করেছো শুনি একটু। দাদা 2p Sir, - p² / 100 করলে তো স্যার x + y * xy/100 সূত্রটা করলে একবারে হয়ে যাচ্ছে। x + y - xy/100 আচ্ছা x + y - xy/100, হ্যাঁ হ্যাঁ দাদা ওটাই হবে। মানে সাকসেসের ফর্মুলা করলে আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো নাকি, দেখি। হ্যাঁ দাদা। তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আসবে 10 + 10 - 10 × 10/100। হ্যাঁ এটা করলে তাড়াতাড়ি পেয়ে যাবো, একবারে পেয়ে যাবো, তাহলে আসছে 19% কমবে। ঠিক আছে, তাহলে আমি মনে করি এইটাই ভালো হবে যেটা এই লাস্টে বলবে, তাহলে অ্যান্সার কি আসছে 19% কমবে। এখানে অ্যান্সার দেখো কত পার্সেন্ট কমবে লেখা হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 19%। এগুলো তাহলে উপরে এগুলো করার দরকার নেই, তাও টুকে রাখো, এটা পরে কাজে লাগবে। চলো পরে কোশ্চেন নাম্বার 15 দেখো, এটা তো একদম বাচ্চাদের কোশ্চেন দিয়ে দিচ্ছে, বলো কি হবে অ্যান্সার। 12 দিন দাদা। 12 দিন। 12 হচ্ছে 20 দিনে, বি করে হচ্ছে 30 দিনে, তাহলে দুজনে কদিনে করে, এটা একদম সোজা কোশ্চেন। xy/x + y, তাহলে এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে, এখানে আমরা xy/x + y, তাহলে 20 × 30/50, 20 আর 30 যোগ করলে 50, কাটাকুটি করো,
এখানে আসছে 4, 3 4 কত আসছে 12 দিন। তাহলে অ্যান্সার কি আসছে 12 দিনে কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেন দেখো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 16 প্রত্যেকে দেখো কি বলছে। কোন টাকা তার 1/7 বৃদ্ধি পেয়েছে, 40 টাকা হয়েছে, তাহলে মূল টাকার পরিমাণ কত ছিল? এটা কত করে? 35। তাহলে সাপোজ ধরো তোমার কাছে আগে 1 টাকা ছিল, তাহলে ওই টাকাটার 1/7 মানে কি 1/7 টাকা বেড়েছে। ছিল 1 টাকা, বেড়ে হলো 1/7, মানে কত হচ্ছে? 8/7। 8/7 সমান সমানই কত টাকা হচ্ছে? বেড়ে 40 টাকা। তাহলে 1 অংশ ইকুয়াল টু কত হচ্ছে দেখো? তাহলে 1 অংশ ইকুয়াল টু হচ্ছে 40 গুণ 7/8, 35 টাকা আসছে রে। 35 টাকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট, 35 টাকা। এটা একদম সোজা কোশ্চেন ছিল, তাহলে অ্যান্সার আসছে 35 রুপিস। ঠিক আছে, অ্যাটলিস্ট 30টার মধ্যে কিন্তু 20খানা অঙ্ক পারা উচিত ছিল টাইমের মধ্যে। তাহলে অ্যান্সার কত আসছে এখানে? 35 রুপিস। অঙ্কটা প্র্যাকটিস করো ভালো করে এবং স্পিডটা বাড়াও, তাহলে হবে কিন্তু। চলো পরে কোশ্চেন নাম্বার 17 দেখো। 7 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো কি বলছে। 512। কোশ্চেন নাম্বার 17 আবার পরিমিতি থেকে কোশ্চেন। কত আসছে অ্যান্সার? 512। সবারই তাই আসছে? সবাই কি পেরেছিল এটা? হ্যাঁ স্যার। দেখো কি বলছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে আমরা একটা বড় গোলক আছে, একটা ছোট গোলক আছে। আগে আমি দেখে নিই বড় গোলকটার তোমার ক্ষেত্রফলটা কত, ফর্মুলা কি, বা আয়তনটা কত? 4/3 পাই আর কিউব, পাই ইন্টু আর কিউব। এখানে দেখো আর এর ভ্যালু কত? প্রথমে 8 তার কিউব। ঠিক তেমনি এটা গলিয়ে ছোট, মানে এর মধ্যে এবার ছোট গোল হচ্ছে গোলক কটা আছে যাদের হচ্ছে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। তাহলে এখানে কত লিখবো? 4/3 ইন্টু পাই আর কিউব, মানে এখানে কত লিখবো? 1 কিউব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো পাই পাই কেটে গেল, 4/3 কেটে গেল, তাহলে এখানে কটা আসছে দেখো? 8 কিউব কত? এখানে যদি আমি এক্স ধরি, এর সঙ্গে কটা পাওয়া যাবে জানি না, তাহলে এক্স এর ভ্যালু আসছে 8 কিউব মানে দেখো 512। তাহলে অ্যান্সার আসছে 512টি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তাহলে আমি দেখলাম আগে বড় যে গোলকটা আছে সেখান থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক কটা পেতে পারছি? 512টা। অ্যান্সার আসছে 512। এখানে জাস্ট এটা কিন্তু 3Dর কোশ্চেন দিয়েছে, গোলকটা 3Dর মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো পরের যে কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেন। আশা করি প্রত্যেকে পেরেছো। দেখো কি হচ্ছে। এই কোশ্চেন আমরা ক্লাসে সেম টু সেম ডিজিট দিয়ে করেছিলাম, যারা করেছো জানো। স্যার 150। দেখো এই কোশ্চেনটা অনেকগুলো সিস্টেম আছে, তুমি যেভাবে করতে পারো। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে। যখনই সব মুদ্রার কোশ্চেন পাবে দেখবে নাই দেবে সংখ্যার অনুপাত, নাই দেবে মূল্যের অনুপাত। ঠিক আছে, তো তোমার কাছে আছে কি কি পয়সা, আগে লিখে নি ইনফরমেশন। 50 পয়সা আছে, আর আছে 25 পয়সা, আর আছে কত? 10 পয়সা আছে। আচ্ছা, এদের সংখ্যার অনুপাত কত দিয়েছে? 5 সংখ্যার অনুপাত দিয়েছে 5:8:3। মানে সংখ্যা থেকে আমি কি করব? মূল্যে ট্রান্সফার করব। 50 পয়সার কয়েন যদি তোমাকে 5টা থাকে, তাহলে হয় কত? 2.5 টাকা। কত হয় বলো? 50 পয়সার কয়েন যদি 5টা থেকে কটা হয়? 2.5 টাকা হয়, তাহলে 2.50। ঠিক তেমনি 25 পয়সা আছে 8টা, তাহলে আছে ক টাকা? 2 টাকা, মানে 1 টাকা সমান 4টে 25 পয়সা। আর দেখো 10 পয়সা আছে 3টে, তাহলে এখানে কত পয়সা আছে? 30 পয়সা। তাহলে দেখো মোট কত আছে? 2.5 আর 2 4.5, 4 টাকা 80 পয়সা, এটা মোট মূল্য। ঠিক আছে, আমাকে বলেছে
তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি? দেখো এই 4 টাকা 80-র মধ্যে 50 পয়সার মুদ্রা কটা আছে? 5টা। এই 4 টাকা 80 পয়সার মধ্যে 50 পয়সার মুদ্রা কটা আছে? 5টা। তাহলে যদি আমি 1 এ ক্যালকুলেশন করি থাকবে কত? 5/4.80। আর মোট আছে ক টাকা? 144 টাকা। তাহলে 144 টাকায় কত হবে দেখো? তাহলে 5/4.80 ইন্টু 144। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে কাটাকুটি করলে? পয়েন্ট আসছে নাকি? কোথায় ভুল করলাম দেখতো একটু? সংখ্যা আছে কত অনুপাত? 5:8:3। তাহলে হ্যাঁ, 10টা তুলে ওপরে 100 বসিয়ে দিন, দিলে হ্যাঁ। কাটাকাটি করলে 150 বলছি আসবে। বলছি 4 টাকা 80 পয়সা সমান তো 144, ওটা ইজ ইকুয়াল টু করলে একবারে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দশমিকটা তুলে তাহলে ঠিক আছে, 150 আসছে, 150 আসছে। তাহলে এখানে 150 কত আসছে? 3। 48 3 144। 150 আসছে তাহলে। হ্যাঁ ঠিকই আছে, আমি বলছি 25 পয়সা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসছে? 50 পয়সা। হ্যাঁ 50 পয়সা আসছে 150 খানা। আচ্ছা আমি যদি বলতাম যে 25 পয়সা কটা আছে, কি হতো অ্যান্সার? এখান থেকে 25 পয়সা কটা আছে? 240 টাকা। তখন উপরে দেখো আমি বসাতাম 5-এর জায়গায় 8 240। বসাতাম। 240 4.80 ইন্টু 144 ইন্টু 100। ঠিক আছে, কাটাকুটি করলে দেখো এখানে কত আসছে? 0 0 কেটে যাচ্ছে, এটা 3, তাহলে আসছে 240টা। সবসময় সংখ্যায় দিলে অনুপাত মূল্যে ট্রান্সফার করতে হবে, বা মূল্যে দিলে সংখ্যায় ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 19। এই যে এই কোশ্চেনটা বলছিল অনেকে, এই কোশ্চেনটা কিন্তু অনেকে কিন্তু ভুল করে এসছে। কিন্তু সোজা কোশ্চেন ছিল, কিন্তু এটা কিন্তু সোজা কোশ্চেন ছিল। ভুল করে অপশন ডি হবে। 15:16। 15:16। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, কুকুরের 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। মানে বিড়াল আর কুকুরটা দ্রুতির অনুপাত কত? দ্রুতি এখানে মানে স্পিডের রেশিও জানতে চেয়েছে। ঠিক আছে, আমি একদিকে কি লিখবো? একদিকে লিখবো বিড়াল, এর মতো সোজা কোশ্চেন পৃথিবীতে নেই। আর একদিকে কুকুর। তাহলে বিড়ালের 5 লাফ যেতে যা সময় লাগে, কুকুর ক লাফ যায়? 4 লাফ। আবার কুকুরের 3 লাফ যেতে যা সময় লাগে, কুকুরের 3 লাফ যেতে যা সময় লাগে, বিড়ালে কত লাফ লাগে? বিড়ালের লাগে হচ্ছে 4 লাফ। তাহলে এখানে আসছে 4, এখানে আসছে 3। এবারে কোনাকুনি গুণ করো, তাহলে আগে বাঁ দিকটা ক্যালকুলেশন করবো। 15:16 আসছে তো, তাহলে অ্যান্সার তাহলে 15:16। এখানে আর কি করে উল্টানো আমাদের সিস্টেম আছে বুঝতে পারছি না। এখন ডাইরেক্ট গুণ করলে তো আগে এখানটা 5 আছে, তাহলে এই দিকটা আগে গুণ করে নিতে হবে। তাহলে 3 5 15, তারপরে নিচের সংখ্যাটায় কোনাকুনি গুণ করবো, 4 4 16। তাহলে অ্যান্সার তো 15/16 নিচে তো আসবে না। এটা উল্টানো প্রশ্ন কেন আসছে যে বলছিল, বুঝতে পেরেছো? দেখো এবারে উল্টানোর জায়গা নেই বাবা। কেন উল্টাচ্ছ, কি কারণে উল্টাচ্ছ, কখন উল্টাতে হয়, সেই আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসছে দেখো? 15:16। ওইটা দাদা আমারও গন্ডগোল হয়ে গেছে। আমারও দাদা ভুল হয়ে গেছে, আমি কুকুর ইস্টু বিড়াল করেছি, তারপরে উত্তরটা দেখিনি যে ওখানে বিড়াল ইস্টু কুকুর দেওয়া আছে। ওইভাবে ঠিক করে চলে এসেছি, বাড়ি এসে দেখছি ওটা উল্টো দেওয়া ছিল। আচ্ছা 42 তাহলে কুকুর আছে 15:16। চলো একটু চোখ কান খুলে রেখে অ্যান্সার করতে হবে, কোনো ব্যাপার না। চলো পরে কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেন। এটা অনেকে বলছেন এই ভুল আছে। কোশ্চেন ভুল ছিল কি আমি তো জানি না। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, হোস্টেলে মেসের খরচ 42 টাকা বৃদ্ধি পায় এবং মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। প্রথমে তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? চলো প্রত্যেকে করো। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 20 টাকা এসছে। বৃদ্ধি পায়, তাহলে প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের খরচ কত ছিল?
সাজাও আগে ইকুয়েশনটা সাজাও প্রত্যেকে। কত আসছে দেখো তো। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বেড়ে যায় তাহলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। আচ্ছা আমি ধরি প্রতিদিনের আগে গড় খরচ ছিল কত, x টাকা ধরলাম, আগে ছিল গড় খরচ x টাকা, তাহলে 35 জনের মোট খরচ কত হতো, 35 গুণ x টাকা। ঠিক আছে, যদি ছাত্রের সংখ্যা 7 জন বেড়ে যায় তাহলে 35 সাথে কজন হয়ে যাচ্ছে, 42 জন হয়ে যাচ্ছে। যখনই বেড়ে গেল তখন মাথা পিছু গড় নাকি 1 টাকা করে কমে যায়, তাহলে এখানটা কত লিখবো, x মাইনাস 1। হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায় এবং আচ্ছা 42 টাকা বৃদ্ধি পাচ্ছে এবং মাথা পিছু খরচ 1 টাকা করে কমে যাচ্ছে। আচ্ছা এরকম ভাবে করলে কি আসতে পারে দেখো তো প্রত্যেকের, কিভাবে করেছো যারা করেছো, 42x মাইনাস 42 প্লাস 42, না এবার তো আসছে না, ইকুয়েশনটা ভুল হচ্ছে। আচ্ছা যদি আমরা, হ্যাঁ বলো বলো। আমি করি, হ্যাঁ বলো দাদা ওই 35 জন ছিল তো আর 7 জন বেড়ে গিয়েছে, তাহলে 42 হয়েছে। আর 42 হয়েছে বলে x টাকা আগে ছিল, এখন 1 টাকা কমেছে, তাহলে 42 গুণ x মাইনাস 1। দাঁড়াও এক তার সেকেন্ড, থেকে এক সেকেন্ড প্রথম থেকে বলো কি বলছো। 42 মানে 35 ছিল 7 জন বেড়ে গেছে, তাহলে 42 হবে, তাহলে 42 গুণ x মাইনাস 1, হ্যাঁ x মাইনাস 1 মাইনাস আগে ছিল 35 x টাকা খরচ হতো, মাইনাস 35x মাইনাস 35x x, এইটা বেড়েই তো হয়েছে, এটা হলো 42 টাকা হচ্ছে, সমান সমান 42, এটা খতম করলে আসবে। আচ্ছা তাহলে এটা তো একটা ইকুয়েশন, আর অন্যভাবে কিছু, তাহলে ছিল 35 জন, ছাত্রের সংখ্যা আরো 7 জন যখন বেড়ে গেছে তাহলে হয়ে গেছে 42 এবং প্রত্যেকের মাথা পিছু খরচ যদি x টাকা করে হয়, এখন 1 টাকা করে কমে গেছে, তাহলে x মাইনাস 1, আর তার ফলে বৃদ্ধি পাচ্ছে কত, 42 টাকা। তাহলে আগে তো খরচা ছিল প্রত্যেকের গড় x টাকা করে, তাহলে 35 জনের মোট খরচা হতো 35x টাকা, আর এখনই যখন 7 জন বেড়ে যাচ্ছে তাহলে 35 সাথে 42 ওই জন্য হয়ে যাচ্ছে, আর প্রত্যেকের মাথা পিছু খরচ x মাইনাস 1 মানে 1 টাকা করে কমে যাচ্ছে, এর ফলে ওভারঅল খরচ বেড়ে যাচ্ছে 42 টাকা। তাহলে 42x মাইনাস 42 মাইনাস 35x ইকুয়াল টু 42, তাহলে এখানে কি আসছে দেখো, 7x ইকুয়াল টু 42 কত 84, তাহলে x এর ভ্যালু কত আসছে 12, x এর ভ্যালু যখনই 12 আসছে তাহলে আগে কত খরচ হতো, প্রতিদিনে 35 গুণ 12, তাহলে 350 আর 70 420 টাকা। এটা তো ঠিক আছে, এছাড়া কোনোভাবে কিছু করেছো, যদি এটা আমরা অ্যাভয়েড করি, এছাড়া এটা ইকুয়েশনটা একটু বলে দেবে। আচ্ছা দেখো প্রত্যেকে এরকম ভাবে করতে পারো, দেখো 7 জন তো বেড়েছে কজন, ছাত্র সংখ্যা 7 জন, 7 জন যে বেড়েছে, আগে যদি আমি ধরি প্রত্যেকের খরচা হতো 1 টাকা করে, তাহলে নিশ্চয়ই 42 টাকা খরচা হতো, আর এখন যখন 7 জন বেড়েছে 35 সাথে 42 হচ্ছে, তাহলে এখন হচ্ছে 42 টাকা, তাহলে 42 কত হচ্ছে দেখো 84 টাকা, তাহলে 7 ইউনিট সমান সমান কত 84, তাহলে 1 ইউনিটের ভ্যালু 12, আর আগে ছিল 35 ইউনিট মানে 35 জন ছিল, তাহলে 12 গুণ 35 করলেও 420 আসছে। ঠিক আছে, তাহলে এই দিকটা অ্যাভয়েড করা যেতে পারে, বাট এটা সবচেয়ে বেস্ট কনসেপ্ট, এখানটা সবচেয়ে বেস্ট কনসেপ্ট এটা। তাহলে অ্যান্সার কত আসছে 420 হচ্ছে বেস্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি এরটা হবে অ্যান্সার। বলো কারো কোনো বক্তব্য আছে, বোঝা গেছে তো প্রত্যেকের? দাদা একটা ইকুয়েশন বলবো? হ্যাঁ বলো বলো। বলছি যে এরকম হয় যে 35x প্লাস 42/42 ইকুয়াল টু x মাইনাস 1, এক্সটাকে আমি আগের গড় ধরে নিলাম, হ্যাঁ আমার দৈনিক গড় হচ্ছে 35x,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমার 42 টাকা বেড়েছে নতুন, আর আমার 7 জন ছাত্র বেড়েছে। এক্স দিয়ে অনেকগুলো ইকুয়েশনই বানানো যাবে, করা যাবে, ঠিক আছে, একই আসবে উত্তর, তোমার মিলবে, চিন্তা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 420 পরে কোশ্চেন নাম্বার 21, দেখো এটা হচ্ছে ডাইরেকশন টেস্টে কোশ্চেন ছিল, প্রত্যেক 10 কিমি এসছে অ্যান্সার, আশা করছি। হ্যাঁ এটা 10 কিমি এসছিল অ্যান্সার, ডাইরেকশন টেস্টে জিওআই কোশ্চেন ছিল। আচ্ছা 22 নম্বর কোশ্চেনটা কত এসছে অ্যান্সার? 5/6 কোন নল দিয়ে জলাধারে 1/3 3 মিনিটে খালি করা হয়, তাহলে 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা গেল? এটা তো খুবই সোজা কোশ্চেন ছিল, কি হবে অ্যান্সার? স্যার 5/6। 5/6 দেখো, তাহলে 1/3 কোন নল দিয়ে একটি জলাধারে 1/3 3 মিনিটে খালি হয়, তাহলে 1/3 3 মিনিটে খালি হয়, তাহলে 1 অংশ খালি হয় কত মিনিটে? 9 মিনিটে। আর বলেছে 7.5 মিনিটে কতটা খালি হবে, তার মানে কি হবে দেখো, তাহলে 1 মিনিটে যদি আমরা করি 1/9 অংশ, আর 7.5 মিনিটে মানে দেখো 7 দুগুণে 14 15/2 অংশ কত মিনিটে খালি হবে? 3 5 15, 3 3 9, তাহলে এখানে আসছে দেখো 5/6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কত অংশ খালি করা হবে 7.5 মিনিটে? 5/6 অংশ। ঠিক আছে, প্রত্যেকে বুঝেছো বাবা? একদম একদম সোজা কোশ্চেন ছিল, বেসিক লেভেলের, যেখানে নল চৌবাচ্চার কোশ্চেন। আচ্ছা, আমাদের এসআই এর অফলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আগে একদিন ক্লাস হয়েছে, কালকে কিন্তু আবার সকালে ক্লাস আছে 9:30 থেকে। যারা এসআই ক্লাস করছো এসআই ক্লাসে চলে এসো। আচ্ছা, রেলের ক্লাসটা কিন্তু মঙ্গলবার দিন আছে, প্রত্যেকে চলে এসো, যারা রেলের ক্লাস করো মঙ্গলবার দিন ফার্স্ট অফলাইন ক্লাস আছে বারাসাতে। আর যার যা শিডিউল আছে ক্লাস যেরকম চলছে তোমরা জানো রুটিন, সে নিয়ে চলে এসো। তো 23 নম্বর কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। 6টি সংখ্যার গড় 17, সংখ্যাগুলির যোগফল কি হবে? 102 হবে। 102। সংখ্যাগুলির যোগফল মানে টোটালটা, তাহলে 6 17 কত হয়ে যাচ্ছে? 102। এখানে অ্যান্সার আসছে 102 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182, ছোট সংখ্যা কি হবে বলেছে, কি হবে অ্যান্সার? 13 হবে দাদা। এই কোশ্চেনের অ্যান্সার কত এসেছিল? 13। যদি ছোট সংখ্যা 13 হয় তাহলে নিশ্চয়ই বড় সংখ্যা 14 হয়েছিল, আর 13 আর 14 দেখো যোগফল হয় 27, গুণফল হয় 182, ছোট সংখ্যা কত হয়ে যাচ্ছে? 13। অনেকে অপশন টেস্ট করেছো, অনেকে এক্স ওয়াই ধরে করেছো, দুটো ক্ষেত্রেই কারেক্ট হবে। লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, একদম সোজা কোশ্চেন, কত এসছে অ্যান্সার? দুটো সংখ্যার লসাগু 63 হবে। 315, লসাগু হচ্ছে 7, একটা সংখ্যা 35, তাহলে অপর সংখ্যা কত হবে? এখানে 5 দিয়ে কাটাকুটি করো, 5 6 30, 5 7 কে 3 5 15, কত? 63। অ্যান্সার কত আসছে? 63। আরো 5খানা কোশ্চেন ছিল, তোমরা জানো 5খানা কোশ্চেন সোজা ছিল, তোমরা আশা করি পারবে। ঠিক আছে, আমাদের ক্লাস এটুকুই থাকবে, প্রত্যেকে দেখো সবাই বুঝতে পেরেছে কিনা, প্রত্যেকে দেখো। দাদা 7 নম্বরটা একটু দেখাবে, এই 5 নম্বরটা একটু দেখাবেন। 5 নম্বর, আচ্ছা 5 নম্বরটা দেখাচ্ছে। এটা 5 নম্বর। হ্যাঁ হ্যালো, আমি যদি একটু বাদে করি, দাদা। ঠিক আছে, ক্লাস নিয়েছি একটু বাদে করছি। হ্যাঁ 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 দাদা হ্যাঁ, বল। একটা দুই বলছি যে এই ইকুয়েশনটা বুঝতে এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ বলো, কি বলছো? বলছি 4 নম্বরের অঙ্কের একটু ইকুয়েশনটা বুঝিয়ে দিন না, x 1 + x ওইটা। আচ্ছা দেখাচ্ছি, এটা 1 নম্বর, একের পরে আমরা আসবো।